আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ভয়েস অফ লাইভ বিডির পক্ষ থেকে সকলকে আমরা মোবারকবাদ পেশ করছি। আমাদের সামনে রজব মাস প্রায় শেষের দিকে। রজব মাস হচ্ছে 4টি সম্মানিত মাসের একটি। এই সম্মানকে সকল মুসলিম উম্মাহ ভাব গম্ভীর্যতার সাথে পালন করে থাকে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের 27 তারিখ ঘিরে আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি, বা আমাদের দেশে একটি প্রচলন রয়েছে। রোজা রাখা, রাত জেগে ইবাদত করা কিংবা এটাকে ঘিরে আচার অনুষ্ঠান পালন করা, এটা শরীয়তে নিষিদ্ধ। এই রাতকে ঘিরে এই উদযাপনের কোনো ভিত্তি শরীয়তে নেই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টি জিনিস উপহার দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়েছেন, 2 নাম্বার সূরাতুল বাকারার 3টি আয়াতে কারিমা আল্লাহর নবীকে উপহার দিয়েছেন। 3 নম্বর, যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক মুক্ত জিন্দেগি অবলম্বন করবে, আল্লাহর সমকক্ষ কারোর করবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করার ঘোষণা দিয়েছেন। এই হাদিসটি মুসলিম শরীফের বর্ণনায় এসেছে। এই রাতকে ঘিরে রোজা রাখা বা ইবাদত করা, আচার অনুষ্ঠান করা, হালুয়া, রুটি, আতশবাজি, এটা শরীয়তে নিষিদ্ধ। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ রাত নির্ধারণ করা এবং ইবাদত করা বা অন্য কিছু করা জায়েজ নয়। জাহাদুল মাআদ 1 নম্বর খণ্ড 58 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, এই রাত্রে আচার অনুষ্ঠান এগুলো করা বেদআত। এবং ইমাম তকি উদ্দিন সুবকি রহিমাহুল্লাহ 27 রজব মেরাজুন নবীর অনুষ্ঠান করা বেদআত, আস-সাইফুল মাসলুল পৃষ্ঠা নম্বর 492। মুহাদ্দিস আজলুনি রহিমাহুল্লাহ আশুরার নামাজ, রজবের 27 তারিখে নামাজ, আচার অনুষ্ঠান করা, পরের দিন রোজা রাখা, এগুলো বেদাত তিনি উল্লেখ করেছেন। এবং এই সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে, আসার রয়েছে, সবগুলোই ভিত্তিহীন এবং জাল। বিশেষ করে ইবনে মাজাহ শরীফের মধ্যে কয়েকটি হাদিস এসেছে এ রাত্রে সালাত আদায় করা বা রোজা সংক্রান্ত বিষয়গুলো। কাশফুল খাফা 2 নম্বর খণ্ড 410 নম্বর পৃষ্ঠায় তিনি এ কথাগুলো উল্লেখ করেছেন। হাজার ইবনে আসকালানি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তাবঈনুল আযব বিমা ওয়াদা ফি ফাজলি রজব 11 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, রজবের নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত নেই। এই রাত্রে বিশেষ কোনো ইবাদত, রোজা বা সালাত আদায় করার নির্দিষ্ট কোনো বিধিবিধান শরীয়তে রাখা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এবং মক্কায়, সাহাবায়ে কেরাম মদিনা মক্কায় দীর্ঘ জীবন অবলম্বন করেছেন। তিনারা এই রাত্রি ঘিরে কোনো ইবাদত করেছেন কোনো বর্ণনা পাওয়া যায় না। অতএব এই মাসকে সম্মান দিয়ে সালাতে উজ্জীবিত হওয়ার জন্য আলাপ আলোচনা হতে পারে এবং ওয়াজ নসিহত হতে পারে, কিন্তু নির্দিষ্ট কোনো বিধিবিধান শরীয়তে নেই। আল্লাহ তাআলা এই রজবকে উল্লেখ করে রজবকে ঘিরে আমরা যে আচার অনুষ্ঠান করি এগুলা থেকে আমাদেরকে হেফাজত থাকবার তৌফিক দান করেন। আবারও কোনো ভিডিওতে